হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছে। তো 24 তারিখের ব্লগ নিয়ে আমি চলে এসেছি, সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। সবার প্রথমত আমরা স্টেশনে এসে ট্রেনে উঠে সোজা চলে গেছি আমার বান্ধবী আর বান্ধবীর ভাই আর আমার ভাইকে নিয়ে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে অম্বিকা কানলায়। আমরা অম্বিকা কানলায় গেছিলাম। এই জায়গাটা মানে এইখানে এই শহরে প্রচুর বড় সরস্বতী পুজো হয়। কলকাতায় যেমন দুর্গা পুজো হয় তেমনই অবশ্য আমাদের জিরাটাও কম নয়, কলকাতার মতনই অনেক বড় পুজো হয়। তো ঢুকেই সবার প্রথমে একটা ভালোই সুন্দর, খুব সুন্দর একটা প্যান্ডেল দেখে নিলাম। এটার সাথে আমার জামাটা খুব ভালো মানিয়েছিল, ভালো ফটো তুলেছি আমি। তোমরা যদি চাও তো আমি অবশ্যই পোস্ট করব, জানি সেরকম ভিউজ আসবে না, লাইক আসবে না, তাও। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই বলবে। আর এখানে হচ্ছে আমরা সব বান্ধবী, মানে আমার এই একটাই বান্ধবী যে আমাকে একটু সাপোর্ট করে, আমাকে বোঝে, আর কি বলবো। তারপরে আমরা এখানে চলে গেছিলাম 108টা মন্দিরে। রাজবাড়িতে গিয়ে কটা ফটো তুলে সোজা আমরা প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর যেহেতু আমার কালকে পড়ে গিয়ে লেগেছিলো, তার জন্য আরও তাড়াতাড়ি। আর এখানে হচ্ছে আমাদের প্রিয় কিউট সরস্বতী ঠাকুর, খুবই সুন্দর হয়েছিল। ব্লগটা বেশি বড় করতে পারবো না, একটা জায়গায় একটু লং আছে, ওটা ধৈর্য ধরে দেখতে হবে, কারণ ওটা হচ্ছে সব থেকে স্পেশাল। ভীষণ সুন্দর ছিল, প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর ছিল। আর সেখানে প্রতিমাগুলোও খুবই সুন্দর ছিল, দেখে খুবই ভালো লেগেছে। ঠাকুরের কাছে একটা জিনিসই চাই, যাতে আমার সাথে সাথে তোমাদের সকলের স্বপ্ন পূরণ হোক। কোনোদিনও কারোর খারাপ চাইনি আর চাইবও না। আর এই জায়গাটাতে না রাত্রেবেলা আসলে সব থেকে বেশি ভালো হতো, কেন পুরো লাইটিং ওপরে নিচে চারিদিকে। মিস করে গেলাম, যাই হোক বাদ দাও, আমাদের জিরাটায় তো হবেই দুর্গাপুজো। আবার কি এখানে হয়তো র্যালিও বেরোতে পারে, সেটা জানি না, যদি কেউ জানো তো বলবে। আমি জানি সেরকম ভিউজ হবে না, তাও বললাম। তারপরে একটা বড় প্যান্ডেলে ঢুকে গেছিলাম, এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল। কৃষকদের নিয়ে ব্যাপারটা আর কি, গরিব চাষি বাড়ির এই সম্বন্ধে একটা কীভাবে কী করা হয় না হয়। তো তাও এই জায়গাটাও খুবই সুন্দর ছিল প্যান্ডেলটা। আর প্রতিমাটা তো মানে ভীষণ রাজরানীর মতন বসেছিল, গিন্নির মতন বসেছিল, সরি রাজরানী না, গিন্নির মতন। তারপরে চলে এসেছিলাম একটা নর্মাল একটা প্যান্ডেলে, কিন্তু এটা অনেক কিছুই বুঝিয়েছে, অতটা মনে নেই, মানে আগেকার যুগটা নিয়ে। আর এখানে হচ্ছে সরস্বতী মা হচ্ছে এটাই, ভেতরে হয়তো ছোট আছে যেটা পুজো করে, কেন বড় প্রতিমা তো পুজো করে না। আর আমার বান্ধবীর কাছ থেকে বায়না করে আমি কিনে নিয়েছিলাম হচ্ছে বুড়ির চুল, তোমরা কী বলো অবশ্যই জানাবে। তারপরে চলেছিলাম এই সুন্দর প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটা সত্যি কথা বলতে আমি অনেকবার দেখেছি, 2 বছর আগেও আমাদের জিরাটে এরকম সেম প্যান্ডেল হয়েছিল, সেম বলতে একটু আলাদা, কিন্তু এই যে ওপরে যে সাদা ঝুলপিগুলো, তারপরে এই মেঘ বাদলগুলো মুখগুলো ওগুলো। আর হয়েছিল চন্দননগরে জগদ্ধাত্রী পুজোতে। দেখো এটা হচ্ছে সব থেকে মানে আমার মানে ভালো লেগেছে। সর্বপ্রথমে দেখলে লাশ নিয়ে যাচ্ছে, কিন্তু ওটা লাশ নয়, মানে মৃতদেহ নয়, ওটা কি বলবো, দেখে ভয় পেয়ে গেছিলাম আমি রীতিমতন। আমি আমার চুল গুটিয়ে নিয়েছি ভয়ে, আমার বান্ধবীকে বলছি বাবা, দিয়ে যেই মানে মাইকে অ্যানাউন্স করছে যে আপনাদের চোখের সামনে এক্ষুনি মৃতদেহ নিয়ে গেছিলো, তো তখন একটু রিল্যাক্স হলাম যে না আচ্ছা এটা এদের থিম, এদের থিমটা ভীষণ ভালো হয়েছে, তারাপীঠের থিম করেছে। আমার পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। এখানটাতে কান্নাকাটি করছে, এখানে মরা পড়াচ্ছে, মানে কি বলবো। আর এখানটাতে আর একটা শুয়ে আছে, যজ্ঞ করছে। এখানে অনেক ভূতে ধরেছিল এটাকে, কি জানি বাবা। আর ওখানে ছিল প্রতিমাও খুব সুন্দর হয়েছে। আর তারকেশ্বরে গেলে দেখবে দোকানদারগুলো চিল্লাবে, এদিকে আসুন এদিকে আসুন, এখান থেকে নিয়ে যান। এখানেও বাচ্চাগুলো এরকম বলছে, আবার আমাকে বলছে আমার দোকান থেকে নিয়ে যাও, তাহলে তোমার সুন্দর বর দেখে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে।
মানে কি বলবো, কিন্তু যাই বলো নাই বলো, আমার এই থিমটা সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে। আর এখানে দেখবি পুরো রিয়েল মনে হচ্ছে এখানে বিয়ে দিচ্ছে। এখানে আবার বলি সেজেছে, মানে বলি যে দেয়। আর ওখানে দেখো তারা মা, মা গো তোমায় দেখে খুব ভালো লাগলো। যাই হোক, আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম সোজা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের হয়ে গেছিল লেট। আমরা একটুর জন্য ট্রেনটা পেয়েছি, লাস্টের দিকে চেপেছিলাম, তার জন্য পুরো ফাঁকায় ফাঁকায় এসেছি। ভালোই হয়েছে, একটু রাত্রের লাইটিংটা আমিও দেখলাম আর তোমাদেরও দেখালাম, খুবই সুন্দর হয়েছে। ভালো, গুড, খারাপ বলবো না, ভালোই হয়েছে। কেননা দেখো, যার শহর তার কাছেই ভালো লাগে, আর কি বলবো। তারপর যাওয়ার সময় ভাবলাম একটু ফুচকাটা খেয়েই নিই, কিছু না খেয়ে গেলেই নয়। আর আমরা যতবার কালনায় আসি আমি তো বেশিরভাগ এনার কাছ থেকেই খাই, আর কালনার ফুচকা তো ফেমাস। যাই হোক, বাদ দাও, আজকের জন্য এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা গাইস, সবাই ভালো থাকবে।